আসসালামু আলাইকুম। সকলটি কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে জেমে থেকে যেখান থেকে যে অবস্থায় মোর সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগতম। আমি যেই কথাজ্ঞ করার জন্য আজকে আম্মেগুলো খারাইছি সেটা হচ্ছে ওয়েম্যান। আবার এটা কি? এটা হলো যে রেলপথ সারা বাংলাদেশে একমাত্র বরিশালের লাগে যোগাযোগ নাই রেলপথের লাগে। এই রেলপথে যে মানুষজন বরিশালে যারা আছে হ্যাঁ বুঝবে না ওয়েম্যানটা কি, কিন্তু বরিশালের বাইরে যারা আছে যারা শুনছেন সকলটি বুঝছেন যে ওয়েম্যানটা কি। ওয়েম্যান হইল গিয়া যারা রেলপথে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, রেলপথে ময়লা আবর্জনা, তারপরে যদি কোনো ধরনের পাহাড় পর্বতের যদি কোনো ধরনের কনক্রিট কোনো ধরনের ইটের ছোগলা মোগলা পড়ে থাকে সেগুলো পরিষ্কার করিয়া দেওয়া, ঝাড়ু দেওয়ার কামটাই হয়েছে ওয়েম্যানের কাম। সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে যে, গবেষণায় না, এটা প্রকাশ করেছে পত্রিকায়, যে 2172 জন ওয়েম্যান নিয়োগ দিয়েছে গত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত। অর্থাৎ 23শে ডিসেম্বর থেকে শুরু করে 2000 মার্চের এই পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ 2172 জন ওয়েম্যানকে তারা নিয়োগ দিয়েছেন। মোট কথা হলো যে এই ওয়েম্যানের চাহিদা হলো 8ম শ্রেণী পাস, সর্বোচ্চ গত বছরে করছে এটা এসএসসি পাস। অর্থাৎ যারা মানে এসএসসি পাস করতে পারবে বা 8 পাস করবে এরা এই পদে লেগে আবেদন করতে পারবে। তাই আবেদন করার পরে মূলত হচ্ছে তারা আবেদনটা করছে, আবেদন করে মোটামুটি গুছিয়ে রাখছে। গুছানোর পরে মূলত তারপরে পরবর্তীতে যাইয়ে দেয় কি যে সরকারি চাকরি নাম হচ্ছে সরকারি পোলা, আদাসের তোলা, এইসব কথাবার্তা হচ্ছে। ওনার পরে মূলত মোটামুটি সবাই তো একটা চাকরি বাকরি করে দাওয়াই পড়ছে, একাল দৌড়েই গেছে। যাই দেয় যে এত কষ্টের কাম যে আর করতে পারে না। এরপরে আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছে, ছাড়িয়ে দেওয়ার পরে এখন রেলওয়ে কর্তৃপক্ষ তো মহা মুসিবতে পড়ে গেছে। ঘটনা কি, সরকারি চাকরি কইয়ে যে এত দৌড় দিয়েছে, এখন দেখা যে পোলা মানে কামার তার আর ওদের মধ্যে। বিষয়টা তো খুব টেনশনে পড়ছে রেলওয়ে কর্তৃপক্ষ। আর রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টা মাথায় লইয়া মানে এরা সবাই জানাই দিচ্ছে যে 2172 জন নিয়োগ দিলাম, সবাই স্নাতকোত্তর পাস, মাস্টার্স। ওরে বাবা, মাস্টার্স পাস পোলাপান যাইয়ে ঝাড়ুর কাম হরবে এই দেশের পোলাপানে? হ্যাঁ, মনে হয় না। এই সব কিছু মিলিয়ে টিলে যে মোটামুটি দেখেন ধরা একখানে খাইছে, সরকারি চাকরি পাইছে, সার্কুলার পাইছে, টাকা পয়সা দিয়ে এই রাজনীতি মামু খালু ধরিয়া টরিয়া সব জায়গায় ফোন টোন দিয়ে এই আমি অমুক রাজনীতি করি, অমুক রাজনীতি বড় ভাই, অমুক রাজনীতি বড় ভাই, কয়টা লাগে কোন টাকা কোনো ব্যাপার না। সরকারি চাকরি খালি সরকারি চাকরি সোনার হরিণ। প্রত্যেকটা দিন প্রত্যেক দিন ডিম দেয়, আন্ডা দেয়, আন্ডা। এই আন্ডার কথা হই না, প্রত্যেক দিন আন্ডা দেওয়ার কথা হই না, এরা সরকারি চাকরিতে যোগদান করে দেয়। ও মা কলজে হারিয়ে যায় রে, পুরো কলজে হারিয়ে যায় কামড়তে হারতে। এই কই দেশে আন্ডা পারে ছেড়ে দিন। এই সব কিছু মিলিয়ে মোটামুটি কায়দায় একটা ওয়েম্যানে মোটামুটি কতজন 2172 জন নিয়োগ দিয়েছে। সুতরাং এখন তা বেদিক হয়ে গেছে যে আসলে কামড়তার মনে রোদের মধ্যে কামটা ভালাই দিয়ে দৌড় আইয়ে কইছে আর যে আলসাবো যে কামলা খাটবে, কামলা খাটলো তো এত পেরা এই রোদের মধ্যে এই ওয়েম্যানগিরি হরা লাগবে না। মোর চাকরি ছেড়ে দাও, মুই চাকরি করবো না, মুই চলে গেলাম। তাহলে বাংলাদেশের যে অবস্থাটা বুঝতে পারছেন আমরা? ঘটনাটা কি? ঘটনাটা যে এই যে সরকারি চাকরির লোভের জন্য হাঁপাই বোঝেন, হাঁপাই যদি না বোঝেন তাকে ঝাঁপাই পড়ে যাই দেখে ও মা সিটে যায় রে, এত কষ্ট আর অর্থার মনে হয় করে সাপাইতে দৌড়ে আই পড়ে। এই হলো বাংলাদেশের অবস্থা। ঘটনা হয়েছে যে তলাই দেখছে যে সবাই 8 পাস, এসএসসি পাস আর ইন্টার পাস করেছে, কেউ অনার্সও কয় না, মাস্টার্সও কয় না। তা বোঝেন ব্যাপারটা কী ঘটনা ঘটাইতেছে। ঘটনা ঘটছে এইটাই যে সত্য কথা যে বাংলাদেশের চাকরির অবস্থা খুব খারাপ। সরকারি চাকরির অবস্থা না হলে যাবাই পড়বে। একটা চাকরিতেই মনে কর দুর্নীতির সব শেষ। আল্লাহর বেটারা তোরাই কর কামর, তোরা ব্যবসা বাণিজ্য কর, তোর অন্য কিছু কর, তো এত কিছু করা লাগবে বেটায়? তোর মাস্টার্স পাস করে তুই চাকরি পাস না, 19তম গ্রেডের জন্য সরকারি চাকরি নাম হচ্ছে দৌড়েই গেছে ওরা, কাম আর নাই বেটা। তো অনেক ঘোড়ার ডিমকার ঘোড়ার ঘাস কাট বেটা। তো মাস্টার্স পাস করে এই কাম হয়ে করতে যাস না, তো বেটা রোদের মধ্যে সিটেই থাকা লাগবে না। ধন্যবাদ আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য। প্রথমত বরিশাল ভাষায় একটা কন্টেন্ট তৈরি করলাম।